অনেক সচেতন নারী জানতে চান যে গর্ভাবস্থায় বা প্রেগনেন্ট হওয়ার পরে থাইরয়েডের ওষুধ সেবন করতে পারবেন কিনা। এরকম সচেতন থাকা অবশ্যই প্রয়োজন, কারণ গর্ভাবস্থায় কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিছু কিছু ওষুধ আসলেই কিন্তু খাওয়া যায় না। তবে থাইরয়েড হরমোন বা থাইরয়েড জনিত সমস্যার ক্ষেত্রে এখানে দুই ধরনের ব্যাপার আছে। যেমন হাইপোথাইরয়েডিজমের জন্য যারা থাইরক্সিন ওষুধটা খাচ্ছেন সেটি অবশ্যই খাওয়া যাবে, তবে ডোজ অ্যাডজাস্ট করতে হবে। প্রেগনেন্সিতে এই থাইরক্সিন হরমোনের পরিমাণ একটু বেশি প্রয়োজন হয়, সুতরাং হরমোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনি ডোজ অ্যাডজাস্ট করে নেবেন। আর যারা হাইপার থাইরয়েডের জন্য ওষুধ সেবন করছেন, যেমন কার্বিমাজল বা মেথিমাজল বা প্রোপাইল থাইরয়েডাজল, এই ধরনের ওষুধগুলো খাচ্ছেন, তাহলে তাকে অবশ্যই হরমোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে ওষুধ চেঞ্জ করা লাগতে পারে, অথবা ওষুধের ডোজ কমানো লাগতে পারে, এবং এমনও হতে পারে হয়তো ওষুধ একদমই বন্ধ করা লাগতে পারে। সুতরাং প্রেগনেন্ট হলেই যে আপনি ওষুধ চট করে বন্ধ করে দিবেন ব্যাপারটা তা না। আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, আর ডক্টরের পরামর্শ অনুযায়ী এটা সামঞ্জস্য করতে হবে। তবে থাইরয়েড যেহেতু হাইপো এবং হাইপার আছে, অনেকে আবার গলাটা ফুলে যায় থাইরয়েড বা প্রেগনেন্সিতে, কারণ প্রেগনেন্সিতে থাইরয়েড হরমোনের একটা ডিমান্ড থাকে যেটা বেড়ে যায়, যার কারণে থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। তো এটা নিয়ে অনেকেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে যান। তো এখানে ভীত হওয়ার কিছু কোনো কারণই নেই, এটা ফুলে যেতে পারে, যেটা পরবর্তীতে কমে যাবে। এখানে আশ্বস্ত হতে হবে, আগে দেখে নিতে হবে তার থাইরয়েড হরমোনের মাত্রাটা ঠিক আছে কিনা। যদি থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক থাকে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা যদি ফুলে যায়, তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।